71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে, এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয় না এখনো। দিস ইজ অ্যাবসার্ড, ডোন্ট সে দিস। আমাদের শুনুন, ওয়েট, আমার জুলাই মাসে আপনি কোথায় ছিলেন? একটা সাংবাদিক বৈঠক, সেখানে প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নের পাল্টা প্রশ্ন, এরপর 3 সাংবাদিক চাকরিচ্যুত। ঘটনা সেই বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে আপত্তিকর প্রশ্ন করার অপরাধে এবার চাকরি খোয়ালেন 3 বেসরকারি চ্যানেলের 3 সাংবাদিক। চাকরিচ্যুতরা হলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার রহমান মিজান এবং চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার বাশার। শুধু তাই নয়, দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে নানা প্রশ্নের জবাবে উপদেষ্টা উত্তর দিচ্ছিলেন। সে সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই বিপ্লবে 1400 মানুষের খুনি বলে সম্বোধন করেন ফারুকী। এমন সময় কয়েকজন সাংবাদিক প্রশ্ন করে ওঠেন, বিচার হওয়ার আগেই কিভাবে আপনি তাকে 1400 মানুষের খুনি বলেছেন? ব্যাস, শুরু হয়ে যায় প্রশ্নের পাল্টা প্রশ্ন। সাংবাদিকদের এক হাত নিয়ে একাধিক প্রশ্ন ছুড়ে দেন ফারুকী। বলেন, জুলাইয়ে কোথায় ছিলেন? ওয়েল ইনফর্মড কোশ্চেন হইতে হবে প্লিজ। ইয়েস, আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন, এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াস উত্তর। এখন আপনাকে প্রশ্ন করি, 71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে, এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয় না এখনো। দিস ইজ অ্যাবসার্ড, ডোন্ট সে দিস। আমাদের শুনুন, ওয়েট, আমার জুলাই মাসে ফারুকীকে প্রশ্ন করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে আপনার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন। আপনার কি এখন মনে হয় ওই সময় সেই সিদ্ধান্তটা ভুল ছিল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ফারুকী বলেন, আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন। আমরা কেউই একে অপরের থেকে পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে অনুমতি নিই না। ফলে তিনি এই প্রশ্নটির উত্তর ভালো দিতে পারবেন। কোন পরিস্থিতিতে কেন তাকে অভিনয় করতে হয়েছিল বা কেন তাকে অভিনয় করতে হয়েছিল বঙ্গবন্ধুর বায়োপিকে? আমি অভিনয় করেছি। আপনি কি মনে করেন যে আমি যেই আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম, প্রত্যেকে তার প্রফেশনাল লাইফের ব্যাপারে স্বাধীন? আপনি কি মনে করেন যে আমরা এরকম সমাজে বাস করছি যেখানে আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেব? আই ডোন্ট থিঙ্ক সো। দিস ওয়াজ হার প্রফেশন, শি টুক এ ডিসিশন। উনি তার এটা উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে কেন তাকে এটা করতে হয়েছে। দ্যাট ওয়াজ হার প্রফেশন। এটা আমার এই বক্তব্যের 24 ঘন্টার পরে চাকরিচ্যুত করা হয় ফারুকীকে প্রশ্ন করা 3 সাংবাদিককে। চ্যানেল আই সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও 3 টিভি সাংবাদিকের চাকরি হারানো নিয়ে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই বলেই জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। অনুমানে 2-2 4 না মেলানোই ভালো। ফেসবুক স্ট্যাটাসে এমনই লেখা পোস্ট করেছেন ফারুকী। তিনি আরও লেখেন, প্রত্যেক চ্যানেলেরই নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে, এর আলোকে তাঁরা কি সিদ্ধান্ত নেবেন সেটা তাঁদের ব্যাপার। তারপরও অনলাইনে কেউ বলার চেষ্টা করেছেন সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় 3 সাংবাদিকের চাকরি গিয়েছে। এটি হাস্যকর তথ্য। যদি সংশয় থাকে তবে চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলেই সত্য জানা যাবে। ওই 3 জন যে কথাগুলো বলেছেন তা জুলাই আন্দোলন দেখেছেন এমন যে কোনো বিবেকবান মানুষকে আহত করবে। শুধু তাই নয়, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স অর্থাৎ জেআরএ নামের একটি রাজনৈতিক ফেসবুক পেজ এক স্ট্যাটাসে সাংবাদিকদের নাম ও ছবি প্রকাশ করে, যেখানে তাদের ফ্যাসিস্ট সরকারের দালাল বলে আখ্যায়িত করা হয় এবং গণধোলাইয়ের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। চাকরি খোয়ানোর দায় 3 সাংবাদিকেরই উপরে চাপিয়েছেন ফারুকী। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।